মুহূর্তের বড় খবর, লালকেল্লার কাছে বিস্ফোরণ। লালকেল্লার কাছে বিস্ফোরণ, দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ। গাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। প্রাথমিক যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণ, রেড ফোর্টের কাছে বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগেছে। কিসের থেকে বিস্ফোরণ সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত হতাহতের খবর নেই। কি জানা যাচ্ছে? মৈত্রেয়ী দিল্লি থেকে রয়েছেন। মৈত্রেয়ী, দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে, দিল্লির দমকল বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে তারা একটি ফোন পেয়েছেন যে লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং তারপর কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তেমনটাই জানা গিয়েছে। এবং ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে বিপর্যয় মোকাবিলা দপ্তরেরও টিম পৌঁছেছে। ফলে এখন গোটা অবস্থাটি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে যে কি কারণে এই বিপর্যয়। মৈত্রেয়ী, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কিভাবে বিস্ফোরণ, কি বৃত্তান্ত? দেখো, এখনো পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে খুব স্পষ্ট কোনো কিছু জানা যায়নি। পর্যন্ত জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই দমকল, দিল্লি দমকলের কাছে এই খবর আসে যে লালকেল্লার কাছে, অর্থাৎ লালকেল্লা যে মেট্রো স্টেশন রয়েছে তার 1 নম্বর গেটের কাছে একটি বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে এবং সেই বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে গিয়েছে, এরকম খবর তাদের কাছে। বিস্ফোরণের অভিঘাত কতটা ছিল কিছু জানা যাচ্ছে কিনা? আওয়াজ শোনা গেছে কিনা? কত দূর থেকে আওয়াজ শোনা গেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বেশ দূর থেকে কিন্তু এই বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে এবং সোমবার ব্যস্ততম দিন লালকেল্লা চত্বরে, এবং সেখানে এইরকম বিস্ফোরণের শব্দে খুব স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে। গোটা এলাকা সিকিউর করার চেষ্টা করা হচ্ছে এবং এখনো পর্যন্ত এই তথ্যই কিন্তু এখনো পর্যন্ত যেটা এসে পৌঁছেছে। মৈত্রেয়ী, সঙ্গে থাকো। এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন তাদের জন্য জানাই, দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ। বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি দাউ দাউ করে জ্বলছে। রেড ফোর্টের কাছে এই বিস্ফোরণ। অনেক দূর থেকে আওয়াজ শোনা গেছে বিস্ফোরণের। যা দেখা যাচ্ছে 3টে গাড়িতে আগুন লেগেছে। স্বাভাবিকভাবেই এই বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে। মেট্রো স্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণ। আজকে অফিস দিন এবং সপ্তাহের প্রথম দিন। মেট্রোতে যাতায়াতের মানুষের সংখ্যা অনেক বেশি এবং খুব স্বাভাবিকভাবেই সন্ধে লাগার কিছুক্ষণের মধ্যে এই বিস্ফোরণে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। দাউ দাউ করে জ্বলছে বেশ কয়েকটি গাড়ি। আতঙ্কে হুড়োহুড়ি সাধারণ মানুষের মধ্যে। আরও একবার দিল্লি থেকে প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ীর কাছে জানতে চাইব। মৈত্রেয়ী, দেখো, এখনো পর্যন্ত কিন্তু অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে, দমকল বাহিনী তারা গিয়ে পৌঁছেছে এবং একই সঙ্গে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গোটা পরিস্থিতি অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে। এটা 1-এর কাছে এই বিস্ফোরণ ঘটে এবং যার জেরেই কিন্তু এই মুহূর্তে আতঙ্ক ছড়িয়েছে প্রচুর মানুষের মধ্যে। মৈত্রেয়ী, আজকেই আমরা দেখেছিলাম প্রায় 250 কেজি বিস্ফোরকের উৎপাদক নিয়ে বিস্ফোরক যা দিয়ে তৈরি হয় অ্যামোনিয়াম নাইট্রেট, সেইটা উদ্ধার করা হয়েছিল। একজন চিকিৎসককে গ্রেফতার করা হয়েছিল। আজকে এর সঙ্গে কোনো যোগ আছে কিনা কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত পুলিশ এটা জানাচ্ছে যে গোটা বিষয়টি তারা করার চেষ্টা করছে। যেহেতু মাত্র কিছুক্ষণ আগে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ এবং দমকলের তরফ থেকে টিম পৌঁছেছে এবং তারা গোটা বিষয়টি এখনো পর্যন্ত অ্যাসেস করে দেখছেন। এই বিষয়ে আরো যত সময় এগোবে তত কিন্তু বিস্তারিত তথ্য আমাদের কাছে এসে পৌঁছাবে। বিস্ফোরণ হয়েছে এটা ঘটনা, কিন্তু কি থেকে বিস্ফোরণ, কতটা অভিঘাত এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। আজকেই 350 কিলো
বিস্ফোরক সহ গ্রেফতার হয় একজন চিকিৎসক এবং তারপরে তার কাছ থেকে AK-47ও মেলে। আর তারপরেই আজকে সন্ধেবেলা এইরকম সন্ধ্যের মুখে এরকম বড়সড় বিস্ফোরণ আপনারা দেখছেন সেই ছবি। দাউ দাউ করে গাড়িতে আগুন জ্বলছে। এখনো পর্যন্ত 3টি গাড়িতে আগুন লেগেছে। দিল্লিতে লালকেল্লার কাছে রেড ফোর্টে আগুন বিস্ফোরণ এবং তার থেকে আগুন মেট্রো স্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণ। আরও একবার জানতে চাইব মৈত্রী, এর অভিঘাত কিরকম ছিল, কতটা আওয়াজ, কত দূর থেকে আওয়াজ শোনা গেছে, কি জানা যাচ্ছে? মৈত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিল্লিতে মেট্রো স্টেশনের কাছে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ। বিপুল বিস্ফোরক উদ্ধার হয়েছিল কিছু সকালেই। কাশ্মীরে ধৃত এক চিকিৎসককে জেরা করে হদিশ পাওয়া গিয়েছিল। ফরিদাবাদে বিস্ফোরকের হদিশ পায় পুলিশ। এর সঙ্গে কোনো যোগ আছে কিনা প্রাথমিক যে ধাক্কা, প্রাথমিক যে আঘাত, সেই কাটিয়ে উঠে এরপরে পুলিশ তদন্ত করবে। কিন্তু এখনো পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি, 3টে গাড়িতে আগুন লেগেছে বিস্ফোরণে। বিস্ফোরণ যে হয়েছে সেটা নিশ্চিত, কিন্তু কি থেকে বিস্ফোরণ দিল্লিতে মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলছে বেশ কয়েকটি গাড়িতে বিস্ফোরণের জেরে 3টি গাড়িতে আগুন। দিল্লিতে লালকেল্লার কাছে এই বিস্ফোরণ, রাজধানীর বুকে কেঁপে উঠল বিস্ফোরণে। দিল্লিতে বিস্ফোরণে কেঁপে উঠল লালকেল্লা। বেশ কয়েকটি গাড়িতে আগুন। এখনো পর্যন্ত কি থেকে বিস্ফোরণ, কতটা বিস্ফোরণের অভিঘাত এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, স্পষ্ট নয়। এই মুহূর্তে যে ছবি দেখছেন, দিল্লির ছবি, মেট্রো স্টেশন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অতনু। আজকে সপ্তাহের প্রথম দিন, যেটা বলছিলাম, মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণ। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কিস থেকে বিস্ফোরণ, কতটা অভিঘাত ছিল? এখনো পর্যন্ত অভিঘাতের খবর আমরা যা পাচ্ছি তাতে জানা যাচ্ছে যে মেট্রোর যে গেটে পর্যন্ত আগুন লেগে গিয়েছে। একটা নয়, সম্ভবত প্রত্যক্ষদর্শীরা বলছেন যে জোড়া বিস্ফোরণ হয়েছে, অর্থাৎ 2টো গাড়িতে হয়তো বিস্ফোরণ ছিল, এরকমই মনে করা হচ্ছে। কারণ যে অভিঘাত দেখা যাচ্ছে তাতে 4 থেকে 5টা গাড়ির সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং লালকেল্লার যে মেট্রো গেট, সেই মেট্রো গেটে আগুন লেগে গিয়েছে বলে আমরা জানতে পারছি। কারণ বিস্ফোরণের অভিঘাত ঠিক এতটাই ছিল। মেট্রো স্টেশনের কাছে রাখা গাড়ি, মেট্রো স্টেশন থেকে কিছুটা দূরত্বে, কিন্তু সেই গাড়িতে এত জোরে ব্লাস্ট হয়েছে, বা দুটো গাড়িতে এতটাই ব্লাস্ট হয়েছে, এতটাই দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে, যার জন্য গেটে পর্যন্ত আগুন লেগে গিয়েছে। এতটাই বিস্ফোরক তার মধ্যে ছিল। শুধুমাত্র যদি কোনো ধরনের ধরে নেওয়া যায় যে ফুয়েলের জন্য আগুন ধরে গিয়ে থাকে, তাহলে এরকম ব্লাস্ট হবে না, এত জোরে আওয়াজ হবে না। সুতরাং নিঃসন্দেহে বিস্ফোরক রাখা ছিল। এবং তুমি যে কথা বলছিল অয়ন বা মৈত্রী, যে কথা বলছিল যে এখানে সন্দেহ দানা বাঁধছে, এর আগে ফিরোজাবাদে ফরিদাবাদে আগে দেখা গিয়েছিল 360 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল এবং তখনই ফরিদাবাদ পুলিশ জানিয়েছিল যে জম্মু কাশ্মীর থেকে আরো অনেক বিস্ফোরক বেরিয়েছে, প্রচুর পরিমাণে বিস্ফোরক বেরিয়েছে। হয়তো কিছুটা দিল্লিতে পৌঁছে যেতেও পারে, নাকাবন্দি করে দেওয়া হয়েছিল বেশ কিছু জায়গায়, কিন্তু তার সঙ্গে এর কোনো যোগ রয়েছে কিনা এখনো তা স্পষ্ট করে পুলিশ কিছু বলছে না। বিস্ফোরণের অভিঘাতে মেট্রোর গেটে আগুন, সেই আগুন নেভানোর চেষ্টা চলছে, স্পটে পুলিশ রয়েছে। এবং সোমবার তুমি যেমন বলছিলে অফিস টাইম, এই অফিস টাইমে মেট্রো, মানে দিল্লির মেট্রো একরকম লাইফ লাইন হয়ে দাঁড়িয়েছে। সেই মেট্রোর গেটে যদি আগুন ধরে প্যানিক হয়ে যাবে রীতিমতো। কিছু লোক তো ভিতরে আটকে পড়ে যাবে, কিছু লোক বাইরে আটকে থেকে যাবেন। এরকম একটা অবস্থা এই মুহূর্তে দিল্লির, আমরা যা খবর পাচ্ছি দিল্লির মেট্রো স্টেশনে জানা যাচ্ছে। অতনু, একটা গাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে নাকি 3টে গাড়িতে আগুন লেগেছে এবং মেট্রো স্টেশনের গেট নাম্বার 1, এই গেট নাম্বার 1-এ তুমি যেটা বলছিলে মেট্রোর গেট পুড়ে গেছে, আগুন লেগেছে, এই তথ্য মিলছে। মেট্রোর গেটে আগুন লেগে গিয়েছে এবং একটা গাড়িতে বিস্ফোরণ হয়েছে, এটা যেমন আমরা জানতে পারছি। কিন্তু প্রত্যক্ষদর্শী ওখানে যারা ছিলেন তাদের অনেকেই বলছেন যে জোড়া বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তারা। অর্থাৎ এমনও হতে পারে যে পরপর 2টো গাড়িতে ব্লাস্ট হয়েছে বা বিস্ফোরণ হয়েছে, যার জন্যই এতটা অভিঘাত, যার জন্যই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে। আর ওই কার পার্কিং, বেসিক্যালি ওই জায়গাটা কার পার্কিং, সুতরাং আরো 4-5খানা গাড়ি সেখানে ছিল, পরপর ছিল, গাড়িগুলোর মধ্যে দূরত্ব কম ছিল, সেজন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আবার কি সন্ত্রাসবাদের একেবারে আক্রমণ দিল্লির বুকে? আবার কি জঙ্গি নাশকতা? এখনো প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে তাতে বিস্ফোরণ তো হয়েছে, কিন্তু কিসের থেকে বিস্ফোরণ জানা যাচ্ছে না। অতনু, এর সম্ভাবনাও তো রয়েছে, এই আশঙ্কাও তো রয়েছে।
নিঃসন্দেহে এবং স্ট্র্যাটেজিক্যালি দেখতে গেলে যে দিল্লির আইকনিক জায়গা যে জায়গাগুলো তার মধ্যে একটা অবশ্যই লালকেল্লা। এই মুহূর্তে জানা যাচ্ছে বিস্ফোরণে মৃত্যু নিহত এক, এই বিস্ফোরণে নিহত এক। দিল্লিতে মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। মেট্রো স্টেশনের কাছে, লালকেল্লা স্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের জেরে এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। যেটা বলছিলাম, সোমবার সপ্তাহের প্রথম দিন লালকেল্লা মেট্রো স্টেশনে ভিড় আর বিভিন্ন মেট্রোতেই দিল্লির অন্যতম এখন পরিবহন হচ্ছে এই মেট্রো স্টেশনে কাছেই এই বিস্ফোরণ হওয়ায় তার অভিঘাত ছিল এবং এই বিস্ফোরণে যথেষ্ট অভিঘাত ছিল বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা গেছে এবং একজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। অতনু, একাধিক মৃত্যুর আশঙ্কা এই বিস্ফোরণে, একাধিক মৃত্যুর আশঙ্কা তো থাকছে। বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারে, এই আশঙ্কা থেকে যাচ্ছে। তার কারণ যেহেতু মেট্রো স্টেশনে গেটে আগুন লেগে গিয়েছে এবং এই সময়টা অফিস টাইম, সেক্ষেত্রে ভিতর থেকে যারা বেরোতে চাইবেন তারাও আটকে পড়বেন, কারণ দরজা পুরোপুরি আগুন জ্বলে গেছে। এরকম জায়গায় তারা ভিতরে আটকে থাকবেন, কিছু মানুষ প্যানিক হবেন এবং প্যানিক হওয়ার পরে হুড়োহুড়ি হয়ে যাবে ভিতরে। আশঙ্কা বাড়ছে যে আরো বড় সড়ো কিছু হয়তো হয়ে যেতে পারে, হুড়োহুড়ির মধ্যে আরো বেশ কয়েকজন আহত হয়ে যেতে পারে। মৃত্যুর আশঙ্কা, একাধিক গাড়িতে বিস্ফোরণ, যা জানা যাচ্ছে একাধিক গাড়িতে বিস্ফোরণ এবং মেট্রো স্টেশনের কাছে, যে মেট্রো স্টেশন প্রথম দিন সপ্তাহের একেবারে ভিড় থাকে মানুষের, আর সেই মেট্রো স্টেশনের কাছেই বিরাট বিস্ফোরণ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন লালকেল্লার কাছে বিস্ফোরণ, যে বিস্ফোরণে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। দিল্লিতে ঠিক মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে পার্কিং এ দাঁড়িয়েছিল একটি গাড়ি এবং সেই গাড়িতে আচমকায় বিস্ফোরণ। সেই বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে পর গাড়ি জ্বলছে, এলাকা জুড়ে এখন চরম আতঙ্ক। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন লালকেল্লার কাছে বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। দিল্লিতে মেট্রো স্টেশনের ঠিক 1 নম্বর গেটের কাছে গাড়ি দাঁড়িয়েছিল এবং সেই দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকায় বিস্ফোরণ। সেই বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে পরপর 2-3টি গাড়িতে একসাথে দাউ করে আগুন জ্বলে ওঠে। অতনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, যে ছবি আমরা দেখছি ভয়ঙ্কর এক ছবি, পর গাড়ি জ্বলছে, এলাকা জুড়ে চরম আতঙ্ক। বিস্ফোরণের অভিঘাত কতটা ছবি দেখেই কার্যত স্পষ্ট। ফরেন্সিক টিম পৌঁছেছে ঘটনাস্থলে। আমাদের কাছে যে আপডেট, ডিসিপি পৌঁছে গিয়েছেন এবং তারা পুরোটা তদন্ত করে দেখছেন। একদিকে একটা টিম পুরোটা তদন্ত করে দেখছেন যে আর কোথাও কোনো এরকম ঘটনা ঘটেছে কিনা, কারণ নজির বলছে এর আগে এ ধরনের নজির রয়েছে যে একটা ব্লাস্টের পরই সঙ্গে আরেকটা ব্লাস্ট হয়তো অন্য কোথাও হতে পারে, আর কোথাও কোনো বিস্ফোরক করছে কিনা সেটা ঘুরিয়ে দেখা। যেমন প্রাথমিক কাজ, পাশাপাশি কাজ হলো যারা আটকে পড়েছেন তাদের সেখান থেকে বার করে আনা এবং ব্যস্ত সময়, দিল্লির ব্যস্ত জায়গা, অফিস টাইম, সেই সময় এই বিস্ফোরণ একটা প্যানিক ছড়িয়ে পড়েছে, যেটা আস্তে স্প্রেড করছে, ছড়িয়ে যাচ্ছে সেখান থেকে। এবং এই জায়গাটা কন্ট্রোল করা সবচেয়ে বেশি জরুরি। পুলিশ চেষ্টা করছে খুব দ্রুত এই জায়গাটা অন্তত সামলানোর। পুরো জায়গাটা এখনো কর্ডন করা সম্ভব হয়নি, তার কারণ আগুন ছড়িয়ে পড়েছে। 3-4টে গাড়িতে পরপর আগুন লাগার ফলে আগুন ছড়িয়ে পড়েছে। পার্কিং ছিল মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে পার্কিং, এবং পার্কিং এ একটা গাড়ি থেকে প্রিয়াঙ্কা জানো আর একটা গাড়ির দূরত্ব খুব বেশি থাকে না। তো একটা গাড়িতে যদি ব্লাস্ট হয় সেই আগুনে ফুলকি লেগে পড়বে পাশের গাড়িতে, সেখান থেকে আস্তে স্প্রেড করতে থাকবে। 3-4টে গাড়িতে সঙ্গে আগুন লেগে যায়। ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে দিল্লিতে, সেই জায়গা কন্ট্রোলে আনা যায়নি। একে খবর যা আসছে তার খুবই খারাপ খবর। যে ছবি আমরা যেমন দেখাচ্ছি তাতে দেহ পড়ে রয়েছে, একজনের দেহ পড়ে রয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে, একাধিক মৃত্যু হতে পারে। যে ছবি দেখছি সেই ছবি থেকে বোঝা যাচ্ছে। স্পট থেকেও আমরা জানবো, আরো ডিটেল জানতে পারবো, হয়তো খুব দ্রুতই জানতে পারবো যে আরো কয়েকজন তাদের অবস্থা কি, ওখান থেকে দ্রুত কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তার কারণ ওখান থেকে হাসপাতালে নিয়ে যেতে গেলে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে সেই রাস্তাগুলো সব যানজটে আটকে পড়েছে, পুরোপুরি জ্যাম হয়ে গেছে ওই জায়গাটায়। সুতরাং যদি আহত কেউ থেকে থাকেন তাদের ওখান থেকে নিয়ে যাওয়াটাও এই মুহূর্তে যথেষ্ট চাপে, যথেষ্ট কঠিন হয়ে যাবে। উল্টো দিকে মেট্রো থেকে যারা বেরোবে, কঠিন একটা পরিস্থিতি। এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, একেবারে রাস্তায় পড়ে রয়েছে নিথর দেহ, অত্যন্ত মর্মান্তিক এক ছবি।